হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, সেটা লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই একটুখানি দেখিয়ে দিলাম কোথায় নিয়ে যাব। তো যাই হোক, আজ হচ্ছে বুধবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার গলাটা এখনও ধরা আছে, কেন কি আমি একদম সুস্থ এখনও নই। জ্বর হয়েছে, সর্দি কাশিও সঙ্গে। তো কিছু করার নেই। আর আমাদের এখানে যেহেতু শহর, সেহেতু সবসময় গাড়ি ঘোড়া চলে, সেই জন্য একটু আওয়াজ আসবে। বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও। যাই হোক, সকাল সকাল যেরকম আমাদের কাজ থাকে, সকালের ঘর মোছা, জল তোলা, বাসন গুছানো, তো রাত্রেবেলা আমি কি করি, সমস্ত বাসন আমি মেজে রেখে তারপরেই কিন্তু শুতে যাই। তো সকালবেলা উঠে কি করি, আগে বাসনগুলোকে সব তুলে ফেললাম, গুছিয়ে নিলাম, নিয়ে তারপর আর কি রান্নাঘর তো মুছবো। তো বাইরেটা আগে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর সেই সঙ্গে দেখছি কিছু ঘাসও আবার জন্মে গেছে, তো সেই ঘাসগুলোকেও আমি তুলে একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। একেবারে জমে গেলে তো কাজ অনেক হয়ে যায়, কিন্তু এক এক সময় কি হয়, সময় হাতে থাকে না, করতে পারি না, কিন্তু সময় থাকলে চেষ্টা করি এই কাজগুলোকে একটু একটু করে গুছিয়ে নেওয়ার। এরপর আমি সকালবেলা কি করলাম, সবাই তো লিকার চা খায়, তো সেই মতো লিকার চা করবো বলে রান্নাঘরে এসে দেখি আমার যে পাত্রে আমি চিনিটা একটু ঢেলে রেখে দিই, একটা জায়গায় বেশি চিনি থাকে আর একটা জায়গায় কি করি ঢেলে ঢেলে সেটা থেকে করি। সেটাতে আমি কালকে ধুয়ে রেখেছিলাম পাত্রটা, একটু মানে চিনির পাত্রগুলো কীরকম হয় না, যে একটু চিটচিট চিটচিট করে, তো আমি ধুয়ে দিয়েছিলাম আর ওটা ঢালা হয়নি। তো তারপর আমি কী করলাম, ওটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে সবাইকে চা দিয়ে দিয়েছি, লিকার চা সবাইকে দিয়ে তারপর স্নান টান করে আমি পুজো দিয়ে নিয়েছি, দিয়ে আর ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। এরপর কি করছি, যে আজকে অনেক বাজার নিয়ে চলে এসেছে, তো সেই বাজারগুলোকেই আমি কি করছি, গুছিয়ে রাখছি। আর আজকে শরীরটা তেমন ভালো লাগছে না বলে রান্না করার একদম ইচ্ছা নেই, কিন্তু ইচ্ছা নেই বললে তো চলবে না, বাড়িতে সকলের জন্য তো করতে হবে, নিজের জন্য তো করতেই হবে, আর বাড়ির সকলের তাহলে কি হবে। তো সেই জন্য একটু শর্টকাটে কি করা যায় সেটাই বুদ্ধি খাটিয়ে করবার চেষ্টা করছি আজকে। তো আজকে বেশি কিছু করব না, আজকে মা যেহেতু আছে, একটা তো ঝোল করতেই হবে, সেই জন্য মাছ আছে, মাছ দিয়ে একটা ঝোল করব। আর হচ্ছে লাউ শাক নিয়ে এসেছে, লাউ শাক করবো। আর এই যে আলু আর উচ্ছে ভাজা করেছি, এই যে মাছের ঝোল করেছি। আর হচ্ছে ওই জিরে আদা বাটা দিয়ে একটা মাছের ঝোল করেছি, এই পেঁপে আর পটল দিয়ে। আর হচ্ছে করেছি ভাতে একটা দিয়েছি, ওই তোমার এই যে এইদিকে গরম ভাত হয়ে গেছে। আর এই যে ভাতেটা মাখবো হচ্ছে, লাউ শাক এনেছে, লাউ শাক, আলু আর একটু মুসুর ডাল দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে লাউ শাকটাকে একটু মাখা করছি। মানে আজকে একদম শর্টকাট ছেড়েছি, সেরকম কোনো তরকারি বা সবজি সেরকম কিছু বানাইনি। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমি আমার মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আমাদের ওখানে হরি সভা আছে, সেই হরি সভায় বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু স্নানযাত্রা ছিল, বুধবার তো স্নানযাত্রা, তো সেই জন্য আমি এই হরি সভাতে প্রায় সময়ই এসে থাকি। এখন সময়ের অভাবে সেইভাবে আসতে পারি না। এখানে হচ্ছে দুর্গাপুজো হয়, আর এই দিকটা হচ্ছে ঠাকুর আছেন ও দোতলার মধ্যে, এই যে দোতলার ওপরে। আমার মাকে আজকে সন্ধ্যাবেলা বললাম, তুমি তো প্রত্যেকবার আসো, শরীর খারাপের জন্য কোথাও বেরোতেও পারো না, তো আজকে তোমার শরীরটা একটু যেহেতু ভালো আছে, আর স্নানযাত্রা যেহেতু, তো চলো তোমাকে আজকে একটু হরিবাসরে নিয়ে যাই। তো বলে আজকে আমি এই যে এখানে নিয়ে এসেছিলাম। এখানে আমি আগে প্রায় সময় আসতাম হরিনাম করতে। এই যে এখানে একটা বড় ঝাড়বাতি আর ছোট ঝাড়বাতি, বড় ঝাড়বাতিটা শীতকালে জ্বালানো হয়, আর ছোট ঝাড়বাতিটা হচ্ছে গরমকালে জ্বালানো হয়। যেহেতু গরম হওয়ার ব্যাপার থাকে, সেহেতু ছোট ঝাড়বাতিটা এখন জ্বালানো হয়েছে। তো এই যে ঠাকুরমশাই এখানে আরতি করছেন, এই ঠাকুরমশাই বরাবরই এখানে আরতি করে থাকেন। আর আমি এখানে যখন সময় পাই তো এখানে আসার চেষ্টা করি, এটা আমার খুবই ভালো লাগে এখানে। তারপর ওখান থেকে বেরিয়ে আমার মা বললো, চল আমি একটু ভগবানের জামা কাপড় কিছু কিনবো। তো এই যে জামা কাপড় কিনতে দোকানে চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আজকে চলি, আসবার একটা নতুন ভিডিওর সঙ্গে।